রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ এবং সম্পদ। রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক অসুস্থতা। রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। রিজিক খুব গভীর একটা বিষয়, যদি আমরা তা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটাও কিন্তু লিখিত। কে আমার জীবন সঙ্গিনী হবে সেটাও লিখিত। কবে কোথায় যাব, কোথায় আমার মৃত্যু হবে সেটাও লিখিত। কতটুকু খাবার আমি খাবো সেটাও কিন্তু লিখিত। এই সব কিছু রিজিক আমাদের জন্য নির্দিষ্ট করা আছে। আশ্চর্য ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়া থেকে তারপর মারা যাব সেটাও কিন্তু লিখিত। একটি দানাও কম হবে না এবং একটি দানাও বেশি হবে না। আচ্ছা ধরুন তো এটা লিখিত যে আমি সারা জীবন 1 কোটি টাকা আয় করব। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন, কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব এই সিদ্ধান্ত একান্তই আমার। যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি টাকা আয় করেই আমি মারা যাব। আর হারাম উপায়ে হলে ওই 1 কোটি টাকাই আমি আয় করে আমি মারা যাব। আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারণ হয়েছে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকেই এই ফলটি নেড়ে ছেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তকদিরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটাও ওইখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিক যেহেতু লিখিত, আমি এই ফলটি না খেয়ে মারা যাব না। রিজিক জিনিসটা কতটাই শক্তিশালী। কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছে। আমরা অনেকেই বলি যে আমরা এখানে যাব ওইখানে যাব, কিন্তু না ভাই, আপনি যেতে পারবেন না। আপনার রিজিকে আপনাকে টেনে টেনে নেই। এই দুনিয়ার মধ্যে যদি আপনার 1 বিন্দু পরিমাণ দানা লিখিত থাকে, আপনার মৃত্যু হবে না, ওই রিজিকটা খেয়ে আপনার মৃত্যু হবে। এবং আমরা যে কোনো জায়গায় যাই না কেন, আমাদের রিজিক আমাদেরকে ঘুরায়। আপনার রিজিক যেখানে আছে আপনি সেখানে যাবেন। আপনি ঘুরেন না, বরং আপনাকে রিজিকে ঘুরায়।